আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ধারাবাহিক ক্লাসের 8 নম্বর ম্যাথটা সলভ করবো। সেই 8 নম্বর ম্যাথটা হচ্ছে অনুশীলনী 3.1 এর 8 নম্বর ম্যাথটা সলভ করবো। তো কোয়েশ্চেনটা আমরা সলভ করি। ফার্স্ট আমরা কোয়েশ্চেন একটু অ্যানালাইসিস করি। a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5 হলে, যেহেতু কোয়েশ্চেন আবারও হলে লেখা আছে, হলে থাকলে আমরা আগের অংশ দেওয়া আছে হিসেবে লিখতে পারি। ফার্স্ট আমরা লিখবো দেওয়া আছে, এই পয়েন্ট আমরা লিখতে পারি দেওয়া আছে। আমরা লিখতে পারি দেওয়া আছে কি a প্লাস বি সমান √7, লিখতে পারি a প্লাস বি ইকুয়ালস √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5 এবং লিখতে পারি a মাইনাস বি ইকুয়াল √5। এই দুইটা অংশ আমার কোয়েশ্চেনে দেওয়া আছে। এবার আমাকে কোয়েশ্চেনে বসে প্রমাণ করতে, যেহেতু আমাদের প্রমাণ করতে বসে আমার এখানে দুইটা সাইড, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে কি ডান পক্ষ। যেহেতু প্রমাণ করতে বসে এই 24টা আমাকে বের করতে হবে, এখান থেকে এই বাম পক্ষ থেকে 24টা বের করতে হবে। আমার বাম পক্ষ থেকে একটু তাকাই, এখানে যেহেতু 8 আছে, 8 তো একটা সংখ্যা, সংখ্যা নিয়ে আমার কোনো প্যারা নাই। প্যারা হচ্ছে কাকে নিতে, মানে এবি, এবি মান তো আমি জানি না, যেহেতু এবি নিয়ে আমার একটু প্যারা আছে, এটা নিয়ে একটা প্যারা আছে। এবার সেমভাবে আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান আমি জানি না। তো এই অঙ্কটা দুইভাবে করা যায়, অর্থাৎ এটাকে 8 এবিকে ভাঙ্গিয়েও করা যায়, অথবা আলাদাভাবে এবির মান স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করে কি করা যায়। আজকে আমরা আলাদাভাবে এবির মান এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করে সেভাবে আমরা সলভ করবো। দেখো কোয়েশ্চেন ফার্স্ট আমরা এবি মান জানা নাই, তো আমরা ফার্স্টে এবি মানটা বের করতে হবে। তো যেহেতু এবি বের করতে হবে, আমরা এবি একটা অনুসিদ্ধান্ত জানি, সেটা একটু মুখস্থ করা লাগবে। এবি একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। লিখতে পারি আমরা জানি, যেহেতু এবি অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করবো, আমরা জানি ফার্স্টটা এবি বের করবো। কাকে বের করবো এখানে? এবি। তো আমরা লিখতে পারি আমরা জানি এবি সমান, এবি একটা অনুসিদ্ধান্ত হচ্ছে, সেটা হচ্ছে a প্লাস বি হোল বাই 2 মাইনাস a মাইনাস বি হোল বাই 2। তো আমাদের এটা ম্যাথের মধ্যে অঙ্ক ফিগারটা চেঞ্জ হতে পারে এভাবে। এখানে যদি পি প্লাস কিউ দেয়, এখানে যদি পি মাইনাস কিউ দেয়, তখন এখানে আমাদের পি প্লাস কিউ দিবে। যদি এখানে পি কিউ দেয়, এখানে যদি পি কিউ দেয়, তাহলে জাস্ট এখানে পি হয়ে যাবে, এখানে কিউ, এখানে পি, এখানে কি কিউ হয়ে যাবে, এভাবে হয়ে যাবে। তো দেখো এবি অনুসিদ্ধান্ত, এটা হচ্ছে এবি অনুসিদ্ধান্ত। তো ফার্স্ট আমরা মান বসাবো, অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করছি কেন? মান বসানোর জন্য। আমরা একটা ভাগ দিব, যে ভাগটা দিব a প্লাস বি এর মান আমাদের দেওয়া আছে, a প্লাস বি এর মান আমাদের কত দেওয়া আছে? 7। a প্লাস বি এর মান আমি 7 লিখতে পারি। এবার ভাগ কত দিব? 2। এটা ব্রেকেট দিয়ে পাওয়ার কত দিব? স্কোয়ার দিব, মাইনাস সাইন দিব, ভাগ দাও। একইভাবে a মাইনাস বি এর মান হচ্ছে কত? √5, সেটাও আমি লিখবো √5। √5 এর উপর ভাগ কত দিব? 2। এটার উপর আমি কত দিব? স্কোয়ার দিব। জাস্ট এবি যেহেতু নাই, এবির মান জানা নাই, এই জন্য এবিটা লিখছি। এবি লেখার পর এবি এর অনুসিদ্ধান্ত আছে, সেটা অ্যাপ্লাই করলাম। এবি সমান a প্লাস বি হোল বাই 2 মাইনাস a মাইনাস বি হোল বাই 2। আমাদেরকে জাস্ট একটু মেমোরাইজ করতে, মুখস্থ করতে হবে আমাদেরকে। অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করার পর আমাদের মান বসাতে হবে, যে সবাই সবার মতো থাকবে। জাস্ট a প্লাস বি এর জায়গায় √7 বসছে, a মাইনাস বি এর জায়গায় √5 বসছে, আর বাকিগুলো যেভাবে সেভাবে বসে গেছে। এখন দেখো আমরা কি করতে পারি, এবার আমরা ব্রেকেটটা আউট করবো। স্কোয়ার আর রুট, এই যে √7/2, এটা পুরোটার উপর কিন্তু স্কোয়ারটা আছে। আমি আলাদা আলাদাভাবে চিন্তা করবো। আমি ভাবো ফার্স্টে স্কোয়ারটা √7 উপর আছে, তো আমরা বলছিলাম স্কোয়ার রুট যখনই দেখবো সেটা একেবারে ক্যান্সেল। স্কোয়ার রুট যদি ক্যান্সেল হয়ে যায়, থাকে কত আমাদের? 7। কিন্তু এখানে তো স্কোয়ার রুট ক্যান্সেল করতে পারবো না, এখানে তো রুট নেই, তার মানে 2 এর উপরে স্কোয়ার আছে। 2 এর উপরে স্কোয়ার মানে 2 গুণ 2, 2 দুগুণা কত? 4, মানে 4 হবে। মাইনাস সাইন দিব। একইভাবে এই অংশ স্কোয়ার রুটে যদি ক্যান্সেল করে, থাকে কত? 5। আমরা এখানে 5 লিখতে পারি। একইভাবে 2 দুগুণা কত? 4, 2 দুগুণা 4। অর্থাৎ স্কোয়ারটা কিন্তু ওর উপর আছে, ওর উপর আছে। এরপর অংশ আমি কী করবো দেখো, এরপর অংশ হচ্ছে আমাদের লসাগু করতে হবে। কেন লসাগু করতে হবে? আমরা কীভাবে বুঝবো যে লব হর লব হর, এভাবে যখন লব হর থাকবে, যোগ বিয়োগ থাকবে, আমাদের লসাগু করতে হবে। আর লসাগু করতে হবে আমাদের কোথা থেকে? হর থেকে। এই যে হর কত দেওয়া আছে? 4। এই হর কত দেওয়া আছে? 4। দুইটা হর যেহেতু সেম, জাস্ট একটাকে আমরা লসাগু হিসেবে কাউন্ট করতে পারি। দুইটা হর থেকে জাস্ট একটা 4 নিলাম। এবার আমরা বলছিলাম যে লসাগু আর হর যদি দেখি, একেবারে ক্যান্সেল, মানে লসাগু আর হর মিল আছে মানে ক্যান্সেল। লব থাকে কত? 7, সেই 7টা আমরা বসাবো মাইনাস। একইভাবে লসাগু আর হর মিল আছে মানে ক্যান্সেল, লব থাকে কত? 5, 5 লিখবো। এবার এই অংশটা আমি দিয়ে করতেছি একটু, দেখো 7 থেকে 5 মাইনাস করলে রেজাল্ট আসবে কত? 2। এদিকে নিচে আছে কত? 4। তো এটা আমরা একটু কাটাকাটি করবো। আমরা ক্যালকুলেটার বড়টা আগে লিখবো, 4/2 লিখবো। 2/4 লিখলে আসবে না, কিন্তু বড়টা আগে লিখতে হবে। 4/2 যখন দিব ক্যালকুলেটারে, আমাদের 2 আসবে। এখন কত হচ্ছে? 2টা আমি লিখবো কোথায়? যেহেতু বড় সংখ্যা নিচ্ছে, এর জন্য নিচে 2টা লিখতে হবে। আজকে যদি বড় সংখ্যা 4টা যদি উপরে থাকতো, এই 2টা আমি উপরে লিখতাম। তাহলে 2, যেহেতু নিচে কোনো সংখ্যা আছে, উপরে কেউ নেই, মনে করে দিব আমি 1। তার মানে এবি মান হচ্ছে কত আমাদের? হাফ। এবি মান আমরা অলরেডি পাইছি। এবার আমাদের জানা লাগবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই মানটা আমি জানি না। এবার আমরা এই অংশে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আমি একটু বের করতেছি। এবার সুতরাং a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা একটু বের করি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন কথা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত কয়টা আছে? 2টা, একটা প্লাসের একটা মাইনাসের। এটা অনেকবার বলছি পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত 2টা আছে, একটা প্লাসের একটা মাইনাসের। এখন আমার যেটা ইচ্ছা আমি সেটা অ্যাপ্লাই করতে পারি, কোনো সমস্যা নাই, কারণ আমাদের প্লাসেরও মান দেওয়া আছে, মাইনাসেরও মান দেওয়া আছে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত কয়টা আছে? 2টা। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমার যেটা খুশি সেটা অ্যাপ্লাই করতে পারি। শুধু প্লাস থাকলে আমরা প্লাজারটা অ্যাপ্লাই করতাম, শুধু মাইনাসের মান থাকলে শুধু মাইনাসটা অ্যাপ্লাই করতে পারতাম। যেহেতু এখন প্লাজারও মান দেওয়া আছে, মাইনাসেরও মান দেওয়া আছে, আমার যেটা ইচ্ছা সেটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা প্লাজারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab।
হ্যাঁ, আমরা জাস্ট মান বসাবো। a প্লাস b এর মান আমাদের কত দেওয়া আছে √7, সেটা আমরা এই জায়গায় লিখতে পারি √7, আর ব্রেকেট দিয়ে আমরা পাওয়ার 2 দিব, এদিকে মাইনাস সাইন দাও 2, 2 এর সাথে ab এর কিসের সম্পর্কে গুণের, এই জন্য একটা গুণ দিব। ab এর মান অলরেডি আমরা পাইছি, এই যে ab এর মান কত পাইছি আমরা হাফ, এই যে ab থেকে কত বাই করছি হাফ, তাহলে ab এর জায়গায় কত লিখতে পারি হাফ লিখতে পারি। তো আমরা বলছিলাম গুণের সময় যখন উপরে নিচে সেম থাকবে সেই ক্ষেত্রে আমরা এভাবে ক্যান্সেল করতে পারি। তো স্কোয়ার রুট যদি কাটা যায় থাকে কত 7, স্কোয়ার রুট কাটা গেলে থাকে কত 7, মাইনাস এখানে কত থাকে 1, তো 7 থেকে 1 গেলে কত হবে 6। তো দেখো এতক্ষণ এই বামপক্ষ আমরা কেন লিখি না, এতক্ষণ আমরা লিখি না এই জন্য এবি মান আমার জানা ছিল না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমার জানা ছিল না। এটা চাইলে একসাথে এখান থেকে লিখে করা যায়, ওইভাবে লিখলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তোমাদের। এর জন্য আমি জাস্ট আলাদা আলাদাভাবে বের করছি আর কি। তো এখন আমরা বামপক্ষটা লিখতে পারি, এতক্ষণ আমরা বামপক্ষ লিখতে পারি না কেন, এবি জানা ছিল না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার জানা ছিল না। এবার লিখবো সুতরাং বামপক্ষ, এবার লিখবো বামপক্ষ হচ্ছে কি 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকে কিন্তু আমাকে 24 এটা বের করতে হবে। তো 8 লিখে দাও, পুরোটা গুণের সম্পর্ক, এটার সাথে এবি কোনো সাইন নেই মানে গুণের সম্পর্কের জন্য একটা গুণ দিব। এবি এর মান কত বের করছি মাত্র, যে এবি এর মান হাফ, এবি এর মান কত বের করছি হাফ, তো এবি জায়গায় আমি কত লিখতে পারি হাফ, এবার গুণ দিব। একইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত বের করছি আমরা 6, সেটা আমরা লিখতে পারি। এখন দেখো এই যে গুণ আকার আছে এখানে, এখানে যোগ বিয়োগ নাই, তাহলে গুণ আকার, গুণের সঙ্গে উপর নিচে কাটাকাটি করতে পারি। আমরা এইভাবে কাটাকাটি করি, 3 দুগুণা কত 6, কাটাকাটি করলাম, তাহলে 8 এটা উপরে, 1 এটা উপরে, 3 এটা উপরে, তাহলে উপরে গুণ করবো, তাহলে 8 একে 8, 3 গুণ 8, 8 একে 8, 3 8 কত 24। তো 24 হচ্ছে আমাদের কোন পক্ষ, ডান পক্ষ, এটা হচ্ছে আমাদের কোন পক্ষ, ডান পক্ষ। আমরা লিখতে পারি বাম পক্ষ, লিখতে পারি এখানে LHS, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, আর এটা হচ্ছে আমাদের কোন পক্ষ, ডান পক্ষ। আমরা লিখতে পারি সুতরাং এটা সময় এটা প্রমাণিত, লিখতে পারি 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24। এটা কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, প্রুফ করতে বলছে, এই জন্য লিখতে পারি প্রুফ। তো এটা হচ্ছে আমাদের 8 নম্বর ম্যাথ।